এভরিওয়ান, থটস অফ মিতিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা গিয়েছিলাম ঘুরতে, তো স্প্ল্যানেডে নেমে সেখান থেকে আমরা বাসে করে চলে গিয়েছিলাম বাবুঘাট। তারপর সেখানে নেমে আমি আমার বান্ধবীর সাথে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আমরা বেরোলে পরে একটু চা না খেলে না আমাদের একদম ভালো লাগে না। ঘড়িতে তখন বাজে কিন্তু 1:30, মানে দুপুর 1:30, কিন্তু আমাদের চা খাওয়ার কোনো সময় জ্ঞান নেই, আমরা যখন তখন চা খেতে পারি। তারপর আবার একটুখানি হেঁটে আমরা পৌঁছে গেলাম ইডেন উদ্যানে। বাবুঘাট থেকে একটুখানি হাঁটলেই কিন্তু এই জায়গাটাতে পৌঁছানো যাবে। আর জায়গাটা যেন সবুজ কার্পেটে মোড়া, এত সুন্দর, যেন মনে হচ্ছে চোখের শান্তি। ছাতা মাথায় আমরা প্যাগোডা দেখতে যাচ্ছি গাইস। হ্যালো গাইস। ও নো গাইস, প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস। গাইস না গাইস। Hello guys. We are friends. We college friend. Going Pagoda. Going. We are Englishing. We are going. We can talk English, walk English, eat English. Yes, drink English. Nowadays English. We everything English. We are from English. Yes, like I English, she English, he English, all English. Oh ma, কি সুন্দর সুন্দর English. গাইস, এখানে একটা ভালো ভিডিও হতো গাইস। এই তুই কোথায় ইংলিশ? আমি আছি, তুই ধরলে আমি ধরছি। না না না, চল। আমরা এখন যাচ্ছি প্যাগোডা দেখতে। প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখতে ভালো লাগে। কি মাছ এগুলো? এই দিক দিত। হ্যাঁ, ওখানে অনেক মাছ আছে রে। ওই ভেতরটা ছবি তুলিনি কিন্তু। কত মাছ দেখি।
জল অনেকটাই পরিষ্কার। তাই জন্য তো দেখা No যাচ্ছে, তাই জন্যই দেখা যাচ্ছে, না হলে কি আর হ্যাঁ, দেখা নিচে যাচ্ছে? দেখা যাচ্ছে অনেক ছোট ছোট মাছও আছে, দেখ বাচ্চু মাছ। বাচ্চু। তোমাদের তো আগেই বললাম যে বাবুঘাট থেকে একটুখানি হাঁটলেই এই ইডেন গার্ডেন পার্কে পৌঁছানো যায়। শীতকালে নানা রকম মরশুমি ফুলে চারদিক ভরে থাকে, তবে ওই যে বৃষ্টি স্নাত রূপ আমার বেশ প্রিয়, তাই এই অসময় ভ্রমণ। এখানে রয়েছে সুদূর বর্মা দেশের বৌদ্ধ প্যাগোডা। বর্মা অর্থাৎ মায়ানমারে 1852 সালে প্রমে মাকিন এই প্যাগোডাটি তৈরি করেন। লর্ড ডালহৌসির নির্দেশে 1854 সালে এই প্যাগোডা চলে আসে কলকাতায় এবং 1856 সালে 12 জন বার্মিজ কর্মী দ্বারা এই স্থানেই প্যাগোডাটি স্থাপন করা হয়। প্যাগোডা ঘিরে প্রায় 50 একর জমি জুড়ে গড়ে ওঠে পার্ক। নাম দেওয়া হয় ইডেন গার্ডেন্স বা ইডেন উদ্যান। ভিতরে একটি ক্যাকটাস হাউস আছে, পাশের ঝিল ও সামনের লেকে প্রচুর মাছ রয়েছে, সেটা তো তোমরা ভিডিওতে দেখলেই। ভীষণ সুন্দর। প্যাগোডার পাশে ঘেরা জায়গায় দোলনাও আছে। ওই দেখ ইডেনের ব্যাক সাইডটা, এখানে দোলনাও আছে। আমরা এসেছি ইডেন গার্ডেনে, আর এখানে এখন আজকে সারাক্ষণ প্রচুর বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে। আমরা যখনই বেরোই তখনই এরকমই হয়, কারণ জানি না কেন আমাদের বোধহয় বৃষ্টি লগ্নে দেখা হয়েছে, তাই জন্য আমাদের এরকমই হয়ে থাকে। হ্যালো বান্ধবী, অনেক দিন পর আমরা একসাথে বেরিয়েছি, আমার খুব ভালো লাগছে, এটা স্কুইরেল, ওটা বেজি ছিল। এক্সাইটেড। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।